কোনটি যাওয়া হয়েছিল? কোনটি যাওয়া হয়েছিল? হ্যাঁ জন্ম। তো দর্শক, যে মহিলাটি কথা বলল, তো উনি আমার ভাবি। তো উনি আমাকে দুষ্টামি করে অনেক কথাই বলে থাকে। তো উনি সকালবেলায় এই ভোরবেলায় পায়চারি করতে গিয়েছিল। আসলে সকালবেলা পায়চারি করা বা হাঁটাহাঁটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সকালবেলা হাঁটলে পরে মন ও শরীর জুড়েই সুস্থ থাকে। আর সামনে একটি রাস্তা দেখতে পাচ্ছি, আঁকা বাঁকা রাস্তা। কত সুন্দর একটি দৃশ্য। যেমন সুন্দর প্রকৃতি, তেমনি চারিদিকে পাখির ডাক। সত্যি একটা অসাধারণ দৃশ্য। আর সামনে কি শাক তুললেন? নোনটা শাক। তো কুকুরটি আমাকে দেখে ভয় পেয়েছে, হয়তো ভাবছে আমি তাকে আক্রমণ করব। আর আরেকটি বিষয় দেখুন, আমার সামনে রাস্তার ধারেই ঘাসের চাষ করেছে। কি এক অসাধারণ দৃশ্য দেখুন। সরকারি জমি, সরকারি রাস্তা, সেখানেই মানুষ ঘাসের চাষ করেছে। অসাধারণ একটি বিষয়। তো আপনাদের বাড়ির সাথে রাস্তা থাকলে অবশ্যই আপনারা এই পদ্ধতিতে ঘাস চাষ করতে পারেন। অযথা রাস্তাটি আপনার না, কোথাও আবার এখানে আবার কথা আছে, সেটা হলো আপনার বাড়ির সাথে যে রাস্তাটা থাকবে, আপনার বাড়ির আঙ্গিনা পর্যন্ত, তো সেই পরিমাণে জমি কিন্তু আপনারা রাস্তার পাশের ঘাস চাষ করতে পারেন। নয়তো আবার বিপরীত হয়ে যেতে পারে। আমাদের মাতৃভূমিটা এত সুন্দর, কি আর বলবো। তো সামনে পটলের জমি দেখতে পাচ্ছি আমরা। তো কিছু শ্রমিক
পটল খেতে পটল তুলছে। তো আমাদের এই অঞ্চলটি সবজি চাষে অনেকটাই আগ্রহী বা অনেকটাই গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এখানে প্রায় 50% মানুষই সবজি চাষ করে থাকে। তো আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন, দেখুন পটলের চাষ করেছে। তো পটল চাষের পদ্ধতিটা আমাকে অনেকটাই ভালো লেগেছে। মাছা দিয়েছে আর দিয়েছে সুতার জাল। তো আমাদের কিছু জমি আছে, তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 1 বিঘা জমিতে আমরা সবজি চাষ করব। তো এই মুহূর্তে হবে না, তো সেটা করার জন্য আমাদেরকে এই সামনে যে আমরা সবুজ মাঠ বা সবুজ ধান দেখতে পাচ্ছি, তো এই ধান যখন আমরা ঘরে তুলব, ঘরে তোলার পরে আমরা পাটের চাষ করব। আর পাট তোলার পরে তারপরে যা আমরা সবজি চাষ করতে পারবো। তো যা বলেছিলাম যে আমাদের অঞ্চলের এই 50% মানুষই সবজি চাষে আগ্রহী, কারণ সবজি চাষে ব্যাপক একটি লাভজনক একটি বিষয়। তো মানুষ যদি চেষ্টা করে, একটু পরিশ্রম করে, তাহলে তাকে আর কোনো চাকরি করতে হবে না, যদি সে সবজি চাষে পারদর্শী হয়ে থাকে।